সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা মঞ্চে উপস্থিত হয়েছি সুন্দর ভালো ধর্মীয় একটি পালা গান নিয়ে, যে গানের মধ্যে মায়ের কথা, বাবার কথা, আল্লাহর কথা, নবীর কথা, মরণের কথা, সেই হাসর এবং কিয়ামতের পালা নিয়ে উপস্থিত হয়েছি। কিয়ামতের ভূমিকা আমি অধম লতিফ সরকার, আর আমার সাথে যিনি পালা গান করবেন, যিনি আমার গুরু, শিক্ষা গুরু, যিনি আমার দয়াল, আমার উস্তাদ আবুল সরকার সাহেব, তিনি হাসরের ভূমিকায়। সিটি জোনের পক্ষ থেকে এই সিডিটি উপহার দেওয়া হচ্ছে নিবেদিত বুলু ভাই, তার প্রতি আপনাদের সকলের প্রতি, আশেকান জাকেরান মা বোন সকলের প্রতি দোয়া চেয়ে আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মাগফিরাতুহ উল্লে নাফস জায়কাতুল মউত কুরআনে বলেছে, আল্লাহ কইছে কইছে রে মরণের কথা, আল্লাহ কইছে, আল্লাহ কইছে কইছে রে মরণের কথা, আল্লাহ কইছে। ও মানুষ রে, প্রাণী একটা আল্লাহ বানাইয়া আজরাইলের অধীনস্থ দিয়াছে করিয়া। তওবা নামে গাছ একটা আসমানে রইয়াছে, পাতায় পাতায় মানুষেরও হায়াত লেখাই আছে। মরণের 40 দিন আগে ওই পাতা হয় লাল, লাল হওয়ার অর্থ তোমার মরণের সিগনাল। মরণের 40 দিন আগে ওই পাতা হয় লাল, লাল হওয়ার অর্থ তোমার মরণের সিগনাল। তোমার মায়ের বেলে মৃত্যুর ঘন্টায় আয়ুর বেলে মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে, আল্লাহ কইছে কইছে রে মরণের কথা, আল্লাহ কইছে, আল্লাহ কইছে কইছে রে মরণের কথা, আল্লাহ কইছে। ও মনরে মানুষ রে, মানুষ রে, গাছ হইতে আয়ুর পাতা যখন যায় পড়িয়া, আজরাইলের সামনে যাবে উপস্থিত হইয়া। গাছ হইতে আয়ুর পাতা যখন যায় পড়িয়া, আজরাইলের সামনে যাবে উপস্থিত হইয়া। আজরাইলের এমন চেহারা এক নজর দেখিয়া, ৭২,০০০ রোগের কানা যাবে রে ছিড়িয়া। আজরাইলের এমন চেহারা এক নজর দেখিয়া, ৭২,০০০ রোগের কানা যাবে রে ছিড়িয়া। চলবে না ক্ষমতার বড়াই গায়ের জুয়ানি, শুকাইয়া যাবে তোমার কলিজার প্রাণী। তোমার কেড়ে নিবে প্রাণ পাখিটি, কেড়ে নিবে তোমার, কেড়ে নিবে প্রাণ পাখিটি, যাবে মৃত্যুর দেশে, আল্লাহ কইছে কইছে রে মরণের কথা, আল্লাহ কইছে, আল্লাহ কইছে কইছে রে মরণের কথা, আল্লাহ কইছে। মানুষ রে, মানুষ রে, এই দুনিয়া যাবে যেদিন কিয়ামত হইয়া, এই দুনিয়া যাবে যেদিন কিয়ামত হইয়া, সকল প্রাণী মৃত্যুর কোলে পড়বে রে ঢলিয়া। সারা জীবন যে আজরাইলে জান কবজ করে, এই আজরাইলে নিজের রূহ নিজে নিবে কেড়ে। সারা জীবন
আজরাইলে জান কবজ করে, এই আজরাইলে নিজের রূহ নিজে নিবে কেড়ে, আল্লাহ নিজে মৃত্যুকে করিবে জবাই, যত বড় হও বাহাদুর কোন রক্ষা নাই। তবে মরতে হবে সকলের ভাই, মরতে হবে সকলের ভাই, আগে 2 দিন পিছে আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে, আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে। আর তো ভয় নাই, মিলে মরিতে হবে কোনো রক্ষা নাই, তবে মরার মতো মরতে পারলে আর তো দুঃখ নাই। কামিল গুরুর হাতে একবার এই জীবন সপিয়া, হাসি মুখে মৃত্যুর মালা গলে লৌ পরিয়া, একজন কামিল গুরুর হাতে রে ভাই এই জীবন সপিয়া, হাসি মুখে মৃত্যুর মালা গলে লৌ পরিয়া, তুই মোরা মরিলে তুমি যাইবা অমর হইয়া, সেই আশাতে লতিফ সরকার আছে পথে চাইয়া। বাবা সাহালির চা শিবানাইয়া, সাহালির ও বাবা সাহালির চা শিবানাইয়া, রাইখ চরণ পাশে আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে, আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে, আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে। আমার জিজ্ঞাসা থাকবে হাসরের মাঠ নিয়ে, হাসরের মাঠ আল্লাহ সাজাবে, সেখানে আমার আল্লাহ বিচার করবে। তাই আমি জানতে চাই, আমার আল্লাহ বলেছে আমার জান্নাতের মধ্যে যারা আমার প্রিয় তারাই আসবে, কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, আমার রাসূল তার হাদিসের মধ্যে বলেছে যে এক শ্রেণীর লোকের কাছে আল্লাহ নিজে ঋণী, সেই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। আমরা মানুষের কাছে ঋণ করি, পারলে শোধ করি, না পারলে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ যে খায় না, যে ঘুমায় না, যার সন্তান নেই, বাড়ি ঘর তিনি কিছুই করেনি, আবার সারা দুনিয়াই তার। যে আল্লাহ সারা দুনিয়া আল্লাহর, এই আল্লাহ আবার কিসের ঋণ করে, কার কাছে ঋণ করে? ঋণী কাদের কাছে? যাদের কাছে আল্লাহ নিজে ঋণী, তারা কি আজকের মঞ্চের মধ্যে আছে কি নাই? আমার আল্লাহ তাদেরকে ঋণ পরিশোধ করতে গিয়া কিভাবে তাদের ঋণ পরিশোধ করলে তারা খুশি হয়ে যাবে, আল্লাহ কিভাবে ঋণ হয়ে, ছোট্ট করে আমার একটি জিজ্ঞাসা। মরতে হবে সকলের ভাই, মরতে হবে, মরতে হবে সকলের ভাই, আগে 2 দিন পিছে আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে, আল্লাহ কইছে, কইছে রে মরণের কথা আল্লাহ কইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই পালা গানটি নিবেদিত করেছেন জনাব বুলু সাহেব, সিটি জন রেকর্ডিং ক্যাসেট কোম্পানির পক্ষ থেকে। এই কোম্পানির মঙ্গল কামনা করে আরম্ভ করছি আজকের ধারা হাসর এবং কিয়ামত। কিয়ামতের ভূমিকায় লতিফ সরকার, হাসরের ভূমিকায় আমি। আমার কাছে হাসরের মাঠ থেকে একটি প্রশ্ন রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য। এই কথাটা লেখা আছে বাইহাকি কিতাবের মধ্যে, বাইহাকি কিতাব।
কিতাবের নাম বাইহাকি। তার মধ্যে আল্লাহ পাক বলেছেন, হাসরের মাঠে আল্লাহ পাক ডাকিয়া বলবে, আমি কার কাছে ঋণী? বলো। এ দুনিয়া আল্লাহর। আল্লাহ এই দুনিয়ার মধ্যে রিজিক দান করে, আল্লাহ মানুষকে জীবিত রাখে, আল্লাহ মানুষের মৌত দেয়। আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই। তাহলে আল্লাহ ঋণী কার কাছে? এর জবাবে বলেছেন, দুনিয়ার মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে অন্যায় করে। এক ব্যক্তি হয়তো আরেক ব্যক্তির কাছে থেকে বিপদে পড়ে 500 টাকা হাওলাতে নিয়েছেন, দিতে পারে না। অথবা অন্যায় করেছেন এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে, যেই ব্যক্তির কাছে অন্যায় করলেন সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাপ না দেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে মাপ দিতে পারে না। আল্লাহর এই বান্দা এই জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কিন্তু যদি দুনিয়ার মধ্যে এই রকম মানুষ হয় যে তুমি আমার কাছে অন্যায় করেছো ভাই, আমি তোমাকে মাফ করিয়া দিলাম। যদি এইরকম ব্যক্তি হয়, তুমি 500 টাকা আমার থেকে হাওলাত নিয়েছো, দিতে পারো না, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে মাফ করিয়া দিলাম। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে যদি এই কাজটি কেউ করে, একজনের অপরাধকে যদি কেউ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, কারো ঋণ যদি কেউ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে সেই ব্যক্তি আমাকে ঋণী করলো। কারণ এর উসিলায় ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে আমি নিব, নাইলে সেই ব্যক্তিটা জান্নাতে যেতে পারতো না, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করত। ওই ব্যক্তি তো আমারই বান্দা, ওই ব্যক্তি মাফ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এই জাহান্নামী ব্যক্তিকে আমি জান্নাতে নেওয়ার একটা উসিলা পেয়ে গেলাম। অতএব কারণে আমাকে সে ঋণী করে ফেলেছে, আজকে তোমাদেরকে আমি মাফ করিয়া দিলাম, তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাও। তোমাদের ঋণ পরিশোধ করার জন্য আমি তোমাদেরকে জান্নাত দান করলাম, আমি তোমাদের থেকে হিসাবই নিব না। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তাকে যে ব্যক্তি ক্ষমা করে দিল, এই ব্যক্তির কাছে আল্লাহ পাক ঋণী হয়ে গেল। এখানে কেউ আছেনি? অনেকেই আছে। অনেকেই এরকম মনের হতে পারে, তার বিবি অন্যায় করছে, তার সঙ্গে মাফ করে দিয়েছে, যা বুঝে নাই মাফ করে দিলাম। তার ছেলে অন্যায় করছে, তার সঙ্গে আচ্ছা বুঝে নাই মাফ করে দিলাম। তার পড়শি, পাড়া প্রতিবেশী, সীমানা নিয়া অন্য কোনো ব্যাপার হতে পারে, অন্যায় করেছে, যা মাফ করে দিলাম। ইমাম হাসানকে 3 বার করে বিষ খাওয়াইছিলেন তার বিবি, ইন্তেকালের আগে বলেছিলেন আমি তোমাকে মাফ করে দিলাম। তাই এখানে অনেক মানুষ থাকতে পারে যারা আরেকজনের অপরাধকে মাফ করে দেয়, কারণ এর চেয়ে বড় মহৎ স্বভাবের ব্যক্তি আর হতে পারে না যিনি আরেকজনের অপরাধকে মাফ করে দিলেন। এই জন্যই আল্লাহ পাক বলেছে, ওই ব্যক্তি আমাকে ঋণী করে ফেললো, ওই ব্যক্তির হাত ঠাও, কে কে আছো, আমি তাদেরকে আজকে সেই ঋণ পরিশোধ করব। ঋণ পরিশোধের মানে হলো আমি তার বিচার না করে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এই ছিল তার প্রশ্ন। আশা করি জবাব হয়েছে। এবার একটি গানের পরে আমিও একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। হাসরের দিনে কঠিন নিদানে, হাসরের দিনে কঠিন নিদানে, কোথায় রবে তোমার এই সুন্দর ভুবন, কোথায় রবে তোমার এই আপনার আপন। কবর হতে উঠিয়া মানুষ দেখিয়া হাসরের দৃশ্য হইবে বাহু, কবর হতে উঠিয়া মানুষ দেখিয়া হাসরের দৃশ্য হইবে বেহুশ, আবার পাইয়া হুশ যত দৌড়াইবি না, পাইয়া হুশ যত দৌড়াইবি মানুষ, ইয়া নাফসি করিয়া রুদন, কোথায় রবে তোমারে আপনারা
মানুষটাই কবরের মধ্যে চলে যাবো একদিন মানে একটু পরও চলে যেতে পারে, সে নিজেই জানে না। এই মানুষটাই কবরের মধ্যে একে 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 কবরের সঙ্গে মিশিয়া যাইবে। এই মানুষকেই আল্লাহ পাক আবার কবর থেকে হাসরের মাঠে উঠাবে, চিন্তা করবে। বলা হয়েছে সেদিন কবর হতে উঠিয়া মানুষ দেখিয়া হাসরের দৃশ্য হইবে, মানুষ জ্ঞান হারায় ফেলবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ হওয়াটা সোজা ব্যাপার না, বেহুশের সঙ্গে মৃত্যুর সম্পর্ক থাকে। সে আবার হুশ পাবে কিনা নিজেই জানে না। দেখবে হাসরের মধ্যে উঠে নাই এই পৃথিবী, নাই তার মা, নাই তার বাবা, নাই তার আত্মীয় স্বজন, নাই তার ছেলে সন্তান, নাই তার বাড়িঘর, শুধু বালুময় আর বালুময় মরুভূমি, তামার জমি, তামার জমিন। কেন? মাথার সোয়াদ উপরে সূর্যে 12টা মুখে তাপ দিয়া বালুরে এরকম গরম করছে যে সঙ্গে সঙ্গে তার মাথার মগজ গলে পায়ে তালু পুড়ে যায়, মাথার মগজ গলে টকবক করে পড়তে থাকে। তাই বলা হয়েছে সেদিন হাসরের দৃশ্য দেখিয়া মানুষ হইবে বেহুশ। সেদিন নাই কেহ নাই সেজন বিনে, যেজন পাঠাইল তোমায় এই ভুবনে, নাই কেহ নাই সেজন বিনে, যেজন পাঠাইল তোমায় এই ভুবনে। আজ হিসাবের দিন কি করছো রে সেই দিন, আজ হিসাবের দিন কি করছো রে সেই দিন, যেদিন তুমি ছিলা স্বাধীন পাইয়া জনম, কোথায় রবে তোমারে আপনার আপন। লতিফ সরকারের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাই। এই যে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে বর্তমানে আমাদের বুড়িগঙ্গা নদী আছে, অনেক নদী আছে, পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, এটা আছে, ওইটা আছে, করতোয়া আছে, বহুত আছে। পৃথিবীর এক এক দেশের নদীর এক এক রকম নাম আছে। এই পৃথিবীর মধ্যে যত নদী আছে তার মধ্যে কোনো একটা নদীর মধ্যে স্বর্ণের পাহাড় কিয়ামতের আগে ভেসে উঠবে, আর এই স্বর্ণ নিতে গিয়া মানুষ মারা যাবে। আমার প্রশ্ন থাকবে সেই স্বর্ণের পাহাড়টা কোন নদীর মধ্যে উঠবে এবং কেন? ওই স্বর্ণ আনতে গিয়ে কারা, কেন, কয়জন মারা যাবে? এই আমার একটা প্রশ্ন। আমার সঙ্গে আরেকটা কথা, কিয়ামতের আলামত, বেশি কথা না, সময় নাই। আমার প্রশ্ন হলো বিশেষ বিশেষ কয়েকটা আলামতের কথা কইলেই চলো। এই প্রশ্ন, আচ্ছা, তুলা দণ্ডমান জাররা জাররান বিচার করিবে আল্লাহ বলিয়া খানা। তুলা দণ্ডমান জাররা জাররান বিচার করিবে আল্লাহ বলিয়া খানা। দয়াবুল সন্তান আজ আপন ভুলে পরকে কেমন কর ছয়াপনা কোথায় রবে তোমারে
জিজ্ঞাসা ছিল, চমৎকার ভাবে জবাব করে এবার আমার কাছে জিজ্ঞাসা করলেন, স্বর্ণের পাহাড় কোত্থেকে উঠবে? হাদিসের মধ্যে লিখেছে ইরাকের ফরাত নদী থেকে। কিয়ামতের সময় ফরাত মতান্তরে দাজলা নদী, ওই নদী থেকে স্বর্ণের পাহাড় উঠবে। আর ওই স্বর্ণের পাহাড়ের স্বর্ণ আনতে যারা যারা যাবে 199 জন মারা যাবে, মাত্র একজন বেঁচে থাকবে। 1990 জন মারা যাবে, 10 জন বেঁচে থাকবে। তাই এই যে ইরাক আমেরিকা দখল করেছে, কিয়ামতের সময় যখন স্বর্ণের পাহাড় উঠবে, এই আমেরিকা, ফ্রান্স, চীন, জার্মান, জাপান, লন্ডন, এই বড় বড় রাষ্ট্রগুলো যখন এই স্বর্ণের লোভে স্বর্ণ নিতে আসবে, তখন দেখা যাবে এই বেদিনটাই যখন যুদ্ধে জড়া যাবে বড় বড় অস্ত্র দিয়া, তখন তারাই 100 থেকে 99 জন মরবে, মাত্র একজন থাকবে। অনেক ব্যাখ্যা ছিল, আমি সংক্ষিপ্ত তার জবাব করলাম। আরেকটি প্রশ্ন করেছে, কিয়ামতের আলামত কি? বিশেষ বিশেষ আলামত আমি এখন একটি গান গাবো, গানের মধ্যে হয়ে যাবে। তবে এর আগে একটা প্রশ্ন তাকে আমি আগেই করে নেই। সেই প্রশ্নটা হলো, মানুষ অন্যায় করলে দুজকে যাবে, জিন এবং ইনসান। কিন্তু হাদিসের মধ্যে দেখলাম চন্দ্র সূর্য হাসরের মাঠে দুজকে যাবে। ও দয়াল, যে চন্দ্র সূর্য সৃষ্টি শুরু থেকেই প্রভুর ইবাদত করতেছে, সেই চন্দ্র সূর্য দুজকে যাওয়ার মূল রহস্যটা কি? কিয়ামতের আলামত হইব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। সন্তান রেহাইয়া পানা, মা বাপকে করিবে ঘৃণা, গালাগালি মার পিট করিব রে, ওরে মা বাবার বাধ্য স্ত্রী তাবেদার করিব রে, বাবার বাধ্য স্ত্রী তাবেদার করিব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। টাকা হবে জরিমানা, আপন হবে বাগানা, শরম বড় মুঠিয়া যাইব রে, ও ভাই সত্যবাদী মানুষ যারা বিপাকে পড়িব রে, সত্যবাদী মানুষ যারা বিপাকে পড়িব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। পূর্ব পুরুষ নেক লোকেরা গালাগালি শুনবে তারা, সুদ ঘুষ প্রকাশেই চলিব রে, ও ভাই সত্য বিচার পঞ্চায়েতি উঠিয়া যাইব রে, সত্য বিচার পঞ্চায়েতি উঠিয়া যাইব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। জিনা বেবিচারি কত গ্রামে গঞ্জে শত শত সুসম্পর্ক উঠিয়া যাইব রে, নিত্য নতুন বালা মুসিবতে দেখা দিব রে, নিত্য নতুন বালা মুসিবতে দেখা দিব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। মুখে মুখে মুসলমান, কম মানুষে থাকবে ইমান, কোরআন শরীফ পড়িয়া ভুলিব রে, ও ভাই আলেমে আলেমে শত্রু লড়াই বাঁধিব রে, আলেমে আলেমে শত্রু লড়াই বাঁধিব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে, ধোকাবাজের নেতৃত্ব পাইব রে,
ও ভাই স্বার্থপর বেমুরতি কেলেঙ্কার লাগাইব রে, স্বার্থপর বেমুরতি কেলেঙ্কার লাগাইব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। সেদিন না থাকিবে হায়া শরম, না থাকিবে দয়া দরম, কর্জ নিয়া ফিরাইয়া না দিব রে, ও ভাই জালিম রে জুলুমের ডরে মান্যতা করিব রে, জালিম রে জুলুমের ডরে মান্যতা করিব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। রাস্তাঘাটে দেখা হইব, সালাম কালাম উঠে যাইব, সালামের বদলে গালি দিব রে, দেখো মিথ্যা কথা কইতে পারলে বুদ্ধিমান হইব রে, মিথ্যা কথা কইতে পারলে বুদ্ধিমান হইব রে। দেখো মিথ্যা কথা কইতে পারলে লোকে তারে বুদ্ধিমান বলিব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। মসজিদ ঘরে হবে চুরি, চিল্লা চিকার গপ্পুজারি, সম্মানীরা সম্মান না পাইব রে, বেসমার সরা দুটা তালাক লইয়া খাইব রে, কোনি যুগে বেসরা সরা দুটা তালাক লইয়া খাইব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। বেটি মানুষে শিক্ষার দিয়া ঝগড়া করবে দিন বান্ধিয়া, বিচারকরা এই সব না ধরিব রে, ওরে মাইয়া লোকে শিক্ষা দিয়া ঝগড়া করবে দিন বাঁধিয়া, বিচারকরা এই সব না ধরিব রে, ওরে পর্দা সারা মাইয়া লোকে নেতৃত্ব পাইব রে, পর্দা ছাড়া মায়া লোকের নেতৃত্ব পাইব ও রে। ভাই পর্দা সারা মাইয়া লোকে নেতৃত্ব পাইব রে, কিয়ামতের আলামত আইব রে, ও ও ভাই ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে, কিয়ামতের আলামত আইব রে। বলতেছে আমির দিনে ছায়া দিও পাঞ্জাতনে, নিদানে মুর্শিদের হিল্লা লইব রে, এবার বলতেছে আমির দিনে ছায়া দিও পাঞ্জাতনে, নিদানে মুর্শিদের হিল্লা লইব রে, দয়া মুহাম্মদের উসিলাতে আমগনি তরাইব রে, মুহাম্মদের উসিলাতে আহমদ আইব রে। ওরে রাসূলের উসিলাতে আমগনি তরাইব রে, কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। ও ভাই কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে একটা নতুন প্রশ্ন করেছে। প্রশ্নটি হলো, জিন এবং ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্য তৈরি করেছেন, হাসরের মাঠে বিচার করবেন, যদি জিন এবং ইনসান অপরাধী হয় তাহলে সেই জিন এবং ইনসানকে দুজকের ভিতরে নিক্ষেপ করবেন, আর নেককার হলে জান্নাতের মধ্যে যাবেন। কিন্তু প্রশ্নটা হলো, জিন এবং ইনসানের পাপী গুনাহগার জিন ইনসানের জন্য দুজক তৈরি করা হয়েছে, কিন্তু হাসরের দিন চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক হুকুম দিবে দুজকের মধ্যে প্রবেশ করার জন্য। তো চন্দ্র সূর্যের কি অপরাধ? হাদিসের মধ্যে আছে, সূর্য আল্লাহর ইবাদত করে, আমরা দেখি সূর্য ডুবে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ডুবে যায় না, সূর্য আরশ মহল্লার মধ্যে গিয়ে একটা সেজদা দেয় আল্লাহকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে হুকুম না করে চলার জন্য ততক্ষণ পর্যন্ত সে আর চলে না। তাই আল্লাহ পাক যখন আবার হুকুম দেয় তখন আবার সূর্য চলতে থাকে। এক দেশে অন্ধকার হয়, রাত হয়, আরেক দেশে দিন হয়।
কিন্তু এ দুনিয়ার মধ্যে এক প্রকার মানুষ, আমি নাম নির্ণয় করে বলবো না, এখনো পানির মধ্যে গিয়া দেখা যায় সূর্যের দিকে চেয়ে সূর্য পূজা করে, চন্দ্রের দিকে চেয়ে চন্দ্র পূজা করে। আগেও এরকম ছিল, কেউ বলতো চন্দ্র আল্লাহ, কেউ বলতো সূর্য আল্লাহ। তাই আল্লাহ পাক হাসরের মাঠে বলবে ওই প্রকার লোকদেরকে, তোমরা যাকে আল্লাহ বলেছো, তোমরা যাকে প্রভু মনে করেছো, তাদের অনুসরণ করো। আর সূর্য এবং চন্দ্রকে বলবে তোমরা দোজকের মধ্যে গমন করো। তাই আল্লাহর হুকুমে সূর্য এবং চন্দ্র দোজকের মধ্যে গমন করবে। আর সূর্য পূজা চন্দ্র পূজা যারা করেছে তারা ওই কথা শুনে সূর্য এবং চন্দ্রের পিছনে পিছনে যাইতে থাকবে, যাইতে যাইতে তারা দোজকের মধ্যে নিক্ষেপ করবে। সূর্য এবং চন্দ্রকে কিছুক্ষণের জন্য দোজকে দিবে, মূল উদ্দেশ্য ওই ব্যক্তিকে স্থায়ীভাবে দোজকের মধ্যে রাখার জন্য যারা এই দুনিয়ার মধ্যে চন্দ্র এবং সূর্য পূজা করেছে। এ হলো মূল প্রশ্নটি। লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100 বার পাঠ করে তার ভয় নাই, নাই নাই রে। আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা তার ভয় নাই, ভয় নাই রে। আল্লাহর নাম যার অন্তরে ভরা, ভয় নাই, ভয় নাই রে। আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা, ভয় নাই, ভয় নাই। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার মনে করে যে আল্লাহ তুমি ছাড়া মাফ করার আর কেউ নাই, যেই ব্যক্তি একবার তার অন্তর থেকে বলে আল্লাহ তুমি ছাড়া মাফ করার আর কেউ নাই, আমার আল্লাহ পাক বলে আমি এই কথার বিশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই বান্দাকে মাফ করিয়া দিলাম। তাই আল্লাহর নাম যার অন্তরে ভরা তার ভয় নাই, ভয় নাই রে। এর আগের কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100 বার পাঠ করে যে তার ভয় নাই, ভয় নাই রে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা পর গইনা 100 বার, অথবা তাসবিহ দানা গইনা 100 বার। আচ্ছা 24 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা, এই দিনে রাতে 24 ঘন্টার মধ্যে এই কর গনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কয় ঘন্টা লাগবে সময়? কর গইনা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কয় ঘন্টা সময় লাগে? কিরে বাবা? আরে মিয়া সাহেব 1-2 মিনিটের বেশি লাগে না, লাগে না। কিন্তু আমার আল্লাহ পাক বলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টার মধ্যে 100 বার পাঠ করলো, তার হাসরের মাঠে কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো ভয় নাই তার। মনে রাখতে হবে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাজ করতে হবে। কাজ তো কম, আর কম মানে আমল কম করলাম, কাজ করলাম না। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমল যদি কমও হয়, আমল যদি কমও হয়, এই যে বিশ্বাসটা আল্লাহর প্রতি, বিশ্বাসটার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতবাসী করিয়া দিবে। মানুষ বানাইয়া আল্লাহ বানাই সেই অন্তর, অন্তরের ভিতরে আল্লাহ বানাই সেই এক ঘর। মানুষ বানাইয়া আল্লাহ বানাই সেই অন্তর, অন্তরের ভিতরে আল্লাহ বানাই সেই এক ঘর। সুনজরে রাখে নজর, দেখো সুনজরে রাখে নজর, অন্তরে বসিয়া সাইতারি ভয় নাই, ভয় নাই রে। আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা ভয় নাই, ভয় নাই রে। আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা,
মিজানে উঠাবে যখন পরওয়ারদিগার, গুনার ভারে গুনার খাতা হইয়া যাবে ভার। মিজানে উঠাবে যখন পরওয়ারদিগার, গুনার ভারে গুনার পাল্লা হইয়া যাবে ভার। তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় পাবে রেহাই, তবে ভয় নাই ভয় নাই রে। আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা তার ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই এটা মিজানের পাল্লা, আসরের মাঠে একটা পাল্লা, মিজানের পাল্লা। বান্দার আমল নামার খাতার প্রথম পৃষ্ঠা ফেরেশতারা আল্লাহর হুকুমে খুলবে, দেখবে পুরা পাতাটার মধ্যে পাপ। আল্লাহ বলবে দাও, এক পাল্লার মধ্যে দিছে, পাপে পাল্লা ভার হয়েছে। 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ এইটাও পাপ, দাও পাল্লার মধ্যে, পাপে ভরা। 3 নাম্বার 4 নাম্বার করতে 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 পৃষ্ঠা সব শেষ, একটা পৃষ্ঠা আছে, সব পৃষ্ঠায় পাপ। বান্দা তখন নিরাশ হয়ে যাবে, আমার সব পাতাই পাপ, ওই একটা পাতার আর কি ভরসা আছে। আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দা নিরাশ হইও না, নিরাশ হইও না, দেখো এই পাতাটার মধ্যে কি আছে। ফেরেশতারা পাতাটা খুলে দেখবে, হে আল্লাহ এটার মধ্যে লেখা আছে জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ওই ওই পাল্লাটার মধ্যে দাও, ওই পাল্লাটার মধ্যে যাও, ওই যে খালি পাল্লাটার মধ্যে দাও। খালি পাল্লাটার মধ্যে যখনই ফেরেশতারা দিবে, দেখবে আল্লাহ নামের ওজনে বরকতে সমস্ত পাপ পাহাড় পরিমাণের পাপ তুলার চেয়ে হালকা হয়ে গেছে। আল্লাহ বলবে, একবার জীবনের বিশ্বাস করে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এর উসিলায় আর জীবনের গুনাহ মাফ করে দিয়া ওকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে মিজানে উঠাবে যখন পরওয়ারদিগার, গুনার ভারে গুনার পাল্লা হয়ে যাবে ভার, তখন লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় পাবে রেহাই, তার ভয় নাই ভয় নাই। কালো অন্তর হবে যাদের পাবে না জান্নাত, কালো অন্তর হবে যাদের পাবে না জান্নাত, কুঠি গুনাহ মাফ হইয়া যায় এক নামের বরকত। কালো অন্তর হবে যাদের পাবে না জান্নাত, কুঠি গুনাহ মাফ হইয়া যায় এক নামের বরকত। আমার আল্লাহ নামের বড় হিকমত, আমার আল্লাহ নামে বড় হিকমত, আমার আল্লাহ নামের বড় হিকমত। আবুল সরকার বললে ভাই তার ভয় নাই ভয় নাই রে। আমার আল্লাহর নাম যার অন্তর ভরা ভয় নাই ভয় নাই আমার আল্লাহর নাম যার অন্তর ভরা ভয় নাই ভয় নাই। আমার এবার নতুন করে একটা প্রশ্ন থাকবে, এই পৃথিবীর মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে থাকে তার নাম হলো মদিনা। আমার প্রশ্ন থাকবে, আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না, আমি প্রশ্ন করব, এই সর্বশ্রেষ্ঠ জায়গা মুসলমানদের জন্য যে মদিনা, এই মদিনার মধ্যে 2টা যুবক গিয়া প্রবেশ করবে কিয়ামতের আগে, গিয়া দেখবে পৃথিবীর অনেক দেশের মধ্যে মানুষ আছে, কিন্তু মদিনার মধ্যে একটা মানুষও নাই। আমার প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে মানুষ থাকবে না কেন তখন? তার কারণ কি? ওই রাখাল 2টা কে? এই আমার একটি প্রশ্ন। লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100বার, লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100বার, লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100বার পাঠ করে তার ভয় নাই 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 রে। আমার আল্লাহর নাম যার অন্তর ভরা ভয় নাই ভয় নাই রে, আমার আল্লাহর নাম যার অন্তরে ভরা তার ভয় নাই ভয় নাই। আমার যাহা জিজ্ঞাসা ছিল এত সুন্দরভাবে প্রশ্ন করলেন, যদি সময় পাইতাম
আমি আমার ওস্তাদকে বলতাম যে আরো সময় নিয়ে আপনি বলেন, কারণ শুনতে মধুর লাগে। কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেছে মদিনা জনশূন্য হবে কেন, মক্কা এবং মদিনা জনশূন্য হবে, মক্কা ও মদিনাও কেন জনশূন্য হবে? আল্লাহ বলেছে একটা সরিষাকে 70টা ভাগ করলে যেই পরিমাণ হয় ওই পরিমাণ যদি মানুষের নেক ভিতরে থাকে, অন্তরে থাকে, আমি আমার দুনিয়া ধ্বংস করব না। তাই কিয়ামতের সময় মানুষের দিলের মধ্যে ওই পরিমাণ নেকও থাকবে না। নেকই যদি না থাকে, আল্লাহ যার জন্য পৃথিবী সৃজন করেছে তাই যদি না হয়, প্রভুকে যদি না ডাকি, না চিনি, তাহলে আল্লাহ দুনিয়া রাখার প্রয়োজন কি? তাই মক্কা মদিনা সবচেয়ে পবিত্র ভূমি। সেখানে যখন কোরআন শরীফ পড়ে থাকবে কেউ ধরবে না, মসজিদ ঘরে কোনো লোক যাবে না। অর্থাৎ মক্কা মদিনা পৃথিবীর মধ্যে যখন ইমানদার থাকবে না, তখন মক্কা মদিনা আল্লাহর পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য 7-7-14 জন ফেরেশতা এসে মক্কা এবং মদিনার সামনে এসে দারোয়ান হিসেবে দাঁড়াবে। আর পাপী কখনো আল্লাহর পবিত্র জায়গায় থাকতে পারে না। বিধায় জমিনের মধ্যে 3টা ভূমিকম্প হওয়ার পরে লোকজন ভয়ে আত্মচিৎকারে চিৎকার করতে করতে তারা মক্কা এবং মদিনা ছেড়ে তারা ইরাকের মধ্যে চলে যাবে। তাই এই জন্য 3বার ভূমিকম্প হওয়ার পরে মক্কা এবং মদিনা জনশূন্য থাকবে, কারণ তখন কোনো নেকি থাকবে না। পাপী লোকের স্থান কখনো, যেখানে আমার রাসূলের জন্মস্থান মক্কা, যেখানে আমার রাসূলের রওজা মদিনা, সেই পবিত্র জায়গায় পাপীর কখনো জায়গা হয় না। মদিনার মধ্যে 2 জন রাখাল, কেউ থাকবে না 2 জন রাখাল। রাখাল কারা? রাখাল তো রাখালই। হাদিসের মধ্যে 2 রাখালের নাম নাই, তবে হাদিসের মধ্যে লিখেছে ওই রাখাল 2 জন ইমানদার থাকবে। তারও আল্লাহর প্রতি ভরসা রেখে যখন তারা চলে যাবে, তাই রাখাল 2 জন যখন মৃত্যুবরণ করবে, তারপরেই আল্লাহ তাআলার পৃথিবী বিভিন্ন ধরনের আযাবে পরিণত হইয়া পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সংক্ষিপ্ত জবাব দিলাম, এবার আমার একটি গান। ছোট্ট করে একটা প্রশ্ন রাখিয়ে নেই নাকি? আচ্ছা, দুজকিরা দুজকে গেল, বেহেশতিরা বেহেশতে গেল, তারপরে আল্লাহ করবোটা কি? গাড়ির ডিউটি শেষ, বাড়িতে যাবো নাকি? অফিসের ডিউটি শেষ, চাকরিজীবী ঘরে চলে যায়। কিন্তু আল্লাহ মানুষকে বানাইছে, পাপ করলে দুজকে দিল, নেক করলে বেহেশত দিল। যারা পাপে নেকে সমান সমান আরাফাতের মাঠে রাখলো, 50,000 বছর পরে তাদেরকে পাখি রূপে বেহেশতে ভ্রমণ করাইলো বা গমন করাইলো। আমি জানতে চাই, পাপি পাপ দুজকে গেল, নেকি বেহেশতে গেল, তখন আল্লাহ করবোটা কি? একদিন ওই ঘাটে পার হতে হবে, নজরুল ওই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন ভবের বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র সাদের ভারী, যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের দাবি, তোমার মায়ায় ভরায় পৃথিবী, মায়ায় ভরায় পৃথিবী, সরষেই ভরা সোনার মাঠ, বৈতরণী নদী খেয়া ঘাট।
ওই ঘাটে নাই জাতের বিচার, জাতের বিচার, ওরে জাতের বিচার। ও ভাই ভুলি মুসিয়ার মেথর আমার আমার ওই ঘাটে নাই জাতের বিচার, আমার ভুলি মুসিয়ার মেথর আমার। কত কাঙ্গাল মুচি হইতেছে কাঙ্গাল মুচি হইতেছে পার ঘাটের মাঝি, কাননা ওই তরুণী নদী এ আঘা। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, ও ভাই তার সাথে যা নাই সম্বন্ধ, ওই আমার ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, ভাই তার সাথে যা নাই সম্বন্ধ। তোমার তার ঘাটাই গুদার বন্ধু, তার ঘাটাই মোর ঘাটাই গুদার বন্ধু, হোক না রাজা বড়ইলা ওই তরুণী নদীর এ আঘা। যার যার দয়ালের নাম ভজন ছাড়া, ভজন ছাড়াই ওরে ভজন ছাড়া, ও ভাই হবে না তোমার পারের ভাড়া। যার যার দয়ালের নাম ভজন ছাড়া, আহা, যার যার দয়ালের নাম ভজন ছাড়া হবে না কারো পারের ভাড়া। তোমার যে নৌকার ভাড়া তোমার দয়াল দিবে, তুমি কি দয়ালের সাথে সুসম্পর্ক করেছো? আমার বাবা যখন হাসপাতালে, বাবাকে যখন দেখতে যাই, হাসপাতালের বেডের মধ্যে শত শত রোগী শুয়ে আছে, ডাইনে বামে আমার কোনো দিকে খেয়াল নাই, আমি শুধু দেখতেছি আমার বাবা কোন চিনে ঘুমিয়ে আছে। কারণ আমার বাবার গায়ে রক্ত, আমার দেহে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে ছোট থেকে বড় করেছে, যিনি আমার জন্মদাতা। তাই অন্য সঙ্গে রোগী তাদের সাথে আমার ওই সম্পর্কটা নাই, আমি শুধু দেখতেছি আমার বাবা কোন চিনের মধ্যে আছে। তেমনি নিদান কালে পার ঘাটায় যখন দাঁড়াবে, তুমি তোমার দয়ালের সাথে ওই সম্পর্ক করে নাও। তোমার দয়াল তোমার জন্য নৌকা নিয়ে বসে আছে, ওই নৌকায় যদি একবার চড়তে পারো, তোমার নৌকা কি আর ডুবতে পারে? ওই নৌকা হাসতে খেলতে খেলতে জান্নাতেও যেতে পারে। দয়ালের নাম ভজন ছাড়া, ভজন ছাড়া, ভজন ছাড়া, ও ভাই হবে না তোমার পারের ভাড়া। ওই অমূল্যতাই কপাল পুরা, অমূল্যতাই কপাল পুরাই আসা যাওয়া বালাইসা ওই তরুণী নদী ঘা। আমার যে প্রশ্ন ছিল সে প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন করেছেন, দুজকিরা দুজকে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, এরপরে আল্লাহ কি করবে? কিতাবের মধ্যে লিখেছেন, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছিল,
আল্লাহ ওই ব্যক্তিদেরকে প্রত্যেক শুক্রবার দিন এসে বলবে, দেখে নাও আমাকে। একদিন গেল, এই দুনিয়ার মধ্যে এক প্রকার প্রেমিক মনসুর হিল্লাজের মতো, যারা সব সময় আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহকে দেখার জন্য, সেই পাগলদের কাছে আল্লাহ পাক সব সময়, দিন রাত মাস বছর সব সময় তাদেরকে দেখা দিয়া বলবে, প্রাণ ভরে আমাকে দেখো। হযরত আলী আল্লাহকে ডাকিয়া বলবে, আল্লাহ পাক, দুনিয়ার মধ্যে আপনার বাণী আল কোরআন, এই কোরআন মানুষ তেলাওয়াত করতেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এক এক সূরা পাঠ করত আপনার কথা। কিন্তু আল্লাহ, একবার মনে চায় যে আপনি নিজে পাঠ করলে কেমন লাগে একটু শুনতাম। আপনি নিজে পাঠ করলে কোরআন, এটা কেমন শোনা যায় একটু শুনতাম। তখন আল্লাহ পাক তার নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করবে। ওই কোরআনের সুরে পাগল হয়ে মানুষ বেহুশ হয়ে থাকবে 1000 বছর পর্যন্ত। আল্লাহ পাক নিজের কণ্ঠে নিজে কোরআন তেলাওয়াত করবে। তাই আল্লাহ পাক হাসরের মাঠে কাউকে দেখা দিবে, কারোর কাছে কোরআন শোনাবে, কারোর সঙ্গে সাক্ষাৎ করবে, এই ইত্যাদি ইত্যাদির মধ্যেই আল্লাহ পাক বিচারের পরে হাসরের মাঠে দোজকিরা দোজকে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ পাকের পরের কাজগুলো থাকবে শুধু তাদেরকে দর্শন দেওয়া, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা, তাদের সঙ্গে আলিঙ্গন করা, তাদের প্রেমের স্বাদ নিবারণ করা। যেমন রাবিয়া বসরি বলেছিল, আমার বিয়া হয়ে গেছে জগৎ প্রভুর সঙ্গে, ওই জগৎ প্রভু সেদিন স্বামী হয়ে যাবে, সেই তৃপ্তি পিঠাবে সেদিন। তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর প্রেমিক নাই, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর প্রেমিক নাই, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর প্রেমিক নাই। তার মতো আর বান্ধব নাই, তার মতো আর প্রেমিকও নাই। সময় নাই, বলতাম জীবে ধর্ম আরাধনা, এই জীবে করে চতুর্পনা, জীবে ধর্ম জীবে করে চতুর্পনা, তবুও সে মান করে না, তবুও সে মান করে না, তবুও সে মান করে না, প্রেমের দুয়ার রাখছে খোলাই, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর প্রেমিক নাই, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর বান্ধব নাই রে, তার মতো আর জীবে ধর্ম আরাধনা, জীবে আল্লাহর কাজ করবে, তারে মানুষ হিসাবে পাঠিয়েছে, এই শুকরিয়া আদায় করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। কিন্তু মানুষ আল্লাহর সঙ্গে চতুরতা শুরু করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে এর প্রতিশোধ নিতে পারত, নেয় না। এই যে সূর্য ডুবে গেল পশ্চিমে, এই পশ্চিমের কথা বলেছেন হাদিসের মধ্যে। আল্লাহ পাক একটা দরজা বানাইছে, দুয়ার, এই পশ্চিমে দুয়ারটা 50,000 পাশ, 50,000 ফুট পাশ, 70,000 ফুট লম্বা, পাশে 50,000 ফুট লম্বা, 70,000 ফুট। প্রত্যেক দিন খোলা, দিনে রাইতে খোলা। কোন দিন পর্যন্ত খোলা থাকবে? যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না ওঠে ততদিন পর্যন্ত খোলা থাকবে। কার জন্য খোলা থাকবে?
এই বান্দা যখন বলবে আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, আমি তোবা করছি, আমি আর এই অপরাধ করব না, ওই দরজা দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেই তোবা চলে যায়, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়, যত বড় অপরাধী হোক না কেন সে। এই জন্য বলা হয়েছে প্রেমের দুয়ার রাখছে খোলাই। প্রেম উদ্দেশ্যে পয়দা জগৎ, প্রেম পরীক্ষায় জীবের সনদ, প্রেম উদ্দেশ্যে পয়দা জগৎ। দেখো, প্রেম পরীক্ষায় জীবের সনদ, জীবে করে অমত কুমত, মানুষে করে অমত কুমত, তবুও তার রাগ গোসা নাই।